একটা সাপ খেলা, সাপ খেলাতে লেগেছে। তো সাপ খেলা যখন দেখাইতে লেগেছে তো বলছে যে সাপ খেলা, বলছে যে দেখেন বাইদা, বলছে সাপ খেলায় ও হলো বাইদা সাপুড়িয়া। তো সাপুড়িয়া বলছে ভাই আপনার টাকা পয়সা সাবধানে রাখবেন। আর আগা যুগের সবারই ছিল বাঁটুয়া, বাঁটুয়াতে টাকা রাখতো নাকি, তহবিল গালা কইরা, কাপড়ের তহবিল বাঁটুয়াতে কইরা, রেজকি পয়সা টাকা লোড মানে সব ওই তহবিল মানে এতে রাখতো বাঁটুয়াতে। তো এক খ্যাপা মানে সবাই করেছে কি টাকা কেউ এরকম করে ছাঁটছে, কেউ বগলে ছাঁটছে, কেউ পকেটে ছাঁটছে, কেউ এদিক ওদিক করে ছাঁটছে। আর একজনা করেছে কি মানে ওর টাকা পয়সা তো নাই, তো মানুষের মধ্যেও কী করেছে একটু ওর বাঁটুয়াকে একটু চেপে বসছে এভাবে। আর চোরের খেয়াল যে লাগছে এতে বড় মেলাটি টাকা আছে, ই করেছে লইয়া বেলেট কিনা বিসমিল্লাহে আল্লাহ আকবর খায় ছেপড়ে দিয়ে দেয় একবার। আর যেমন দিয়ে দাও তো লাফিয়ে ও গামাগা মরে গেল, মানে টাকা বাহির হবে কি একদম বাড়কা বাঁটুয়া বাহির হয়ে গেছে, এমন করে ফাঁকালছে গোটাই বাড়ি হয়ে গেছে। তো কথা হয়েছে যে লাফিয়ে উঠেছে গামাগা মরে গেল। তো ওইরকম আপনারা যদি দাঁড়িয়ে থাকেন পাছার দিক থেকে কে যে কখন বাঁটুয়া ফাঁকিয়ে দেবে কি পাকিটি ফাঁকে টাকা বের করে নেবে, ওইভাবে খাড়িয়ে থাকেন না ভাই, একটু আগা দিকে এসে বসেন। ভালো উপস্থিত ওলামা ইকরাম, শ্রোতাবিন্দু, মুসলিম সমাজ এবং পর্দার আড়ালের পর্দা নাসেন মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলার তারিফ, প্রশংসা, গুণগান যে মহান আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলা আপনাদেরকে আমাকে সকলকে 18,000 মাখলুকাতের মধ্যে হইতে বাছাও করে চুনাও করে সর্বের সর্বা আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন। আমরা মানব রূপে তৈরি হতে পেরেছি, এই বলে আল্লাহর শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন ভাই আলহামদুলিল্লাহ। তিনার পতপর তিনার প্রেরিত হাবিব মা আমিনার লাল মরুর দুলাল তাজদারে মদিনা আহমদে মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজারো হাজার লাখো লাখো দুরূদ বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই সকল, বাপজিরা আমার, রাত্রি মনে হয় 12 বেজে গেল নাকি যে ভাই, এটা ঘড়িও নাই আপনার কাছে? হ্যাঁ 12টা বেজে গেছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, 12টা বেজে 10 মিনিট। তো লোক আপনারা একটু আইসা বসে গেলে ভালো হতো, যারা পিছনে আছেন একটু আগিয়ে বসার চেষ্টা করেন, যারা দাঁড়িয়ে আছেন তারা বসে যাওয়ার চেষ্টা করেন, বুঝতে পারলেন? আর না হলে মানে যেরকম হয়ে দাঁড়িয়ে আছেন, ওই একটা সাপ খেলা, সাপ খেলাতে লেগেছে। তো সাপ খেলা যখন দেখাইতে লেগেছে তো বলছে যে সাপ খেলা, বলছে যে দেখেন বাইদা, বলছে সাপ খেলায় ও হলো বাইদা সাপুড়িয়া। তো সাপুড়িয়া বলছে ভাই আপনার টাকা পয়সা সাবধানে রাখবেন। আর আগা যুগের সবারই ছিল বাঁটুয়া, বাঁটুয়াতে টাকা রাখতো নাকি, তহবিল গালা কইরা, কাপড়ের তহবিল বাঁটুয়াতে কইরা, রেজকি পয়সা টাকা লোড মানে সব ওই তহবিল মানে এতে রাখতো বাঁটুয়াতে। তো এক খ্যাপা মানে সবাই করেছে কি টাকা কেউ এরকম করে ছাঁটছে, কেউ বগলে ছাঁটছে, কেউ পকেটে ছাঁটছে, কেউ এদিক ওদিক করে ছাঁটছে। আর একজনা করেছে কি মানে ওর টাকা পয়সা তো নাই, তো মানুষের মধ্যেও কী করেছে একটু ওর বাঁটুয়াকে একটু চেপে বসছে এভাবে। আর চোরের খেয়াল যে লাগছে এতে বড় মেলাটি টাকা আছে, ই করেছে লইয়া বেলেট কিনা বিসমিল্লাহে আল্লাহ আকবর খায় ছেপড়ে দিয়ে দেয় একবার। আর যেমন দিয়ে দাও তো লাফিয়ে ও গামাগা মরে গেল, মানে টাকা বাহির হবে কি একদম বাড়কা বাঁটুয়া বাহির হয়ে গেছে, এমন করে ফাঁকালছে গোটাই বাড়ি হয়ে গেছে। তো কথা হয়েছে যে লাফিয়ে উঠেছে গামাগা মরে গেল। তো ওইরকম আপনারা যদি দাঁড়িয়ে থাকেন পাছার দিক থেকে কে যে কখন বাঁটুয়া ফাঁকিয়ে দেবে কি পাকিটি ফাঁকে টাকা বের করে নেবে, ওইভাবে খাড়িয়ে থাকেন না ভাই, একটু আগা দিকে এসে বসেন, ভালো লাগবে, বুঝতে পারছেন? একটু সামনে চলে এসেন ভাই, যারা দাঁড়িয়ে আছেন সামনে এসেন, যারা রাস্তাতে আছেন চলে এসেন, যারা বাজারে আছেন চলে এসেন। ইনশাল্লাহ আপনারা এখানে ওইটি লোকের যে আড় হয়ে গেল, আর একটু সাইড করে দেন। তো কথা হচ্ছে ভাই যে একটু জালসাতে বসার একটা আদব কায়দা আছে,
তার মানে আমি এই হাসি রহস্যর কথা বলি না আর বলতে চাই না, কিন্তু এখন বাধ্য হয়ে বলতে হয়েছে, কি করবেন নাকি। আর লোক আমার নকল করছে তো ভালো করে কর। ই খ্যাপা করেছে কি একজনের মাথার উপরে তহমন চেড়ে ধরেছে, একজনের তহমন চেড়ে তলে বাতাস করছে আমের গাছের পাত ভেঙে। শর্ট ভিডিওগুলো দেখবেন, কেউ আর মাথার উপরে কুলা ধরে আছে আর একজনা বাতাস করছে। তো এরকম ভিডিও ভাই করতে হয় না, করিয়েন না, এটা করা ঠিক নয়। আর আমি তো কাউকে বলি না, আর আমি ইউটিউবওয়ালাকে বলছি ভাই থাম্বনেলটা যখন দিবেন খারাপ থাম্বনেল দিয়ে না, একটু ভালো গলা দেওয়ার চেষ্টা করবেন। আমি সবাইকে বলছি, যত ইউটিউবওয়ালা আছে, যেটাই কথা বলছি ওটাই ভাইরাল, যেটাই কথা বলছি ওটাই ভাইরাল। একদিন চা খাচ্ছি আপনার ইয়াতে, জালসাটা ছিল সুখাসনে, তো চা খাচ্ছি ডান হাতে, কিন্তু একজনা করেছে কি মানে ওর ক্যামেরাটা আগামনে দিয়েছে নাকি, দেখা যাচ্ছে মোবাইলে যে বাঁ হাতে চা খেয়েছে। ওইটাইলে কমেন্ট করে ফেসবুকে কমেন্ট করে দিয়েছে যে হজরত আলী বাঁ হাতে চা খেয়েছে। এক জামালা এক খ্যাপা করেছে কি এক ভিডিওতে ছাড়ছে, কইছে ও এতখানি লোক ভরে দিয়েছে, লাখেন করে লোক ঘুঁচড়েছে ও। আরে আমার লাখ, আমি কতখানি লোক ভরবো না ভরবো আমার ব্যাপার। ও খ্যাপা মানে ও ভাইরাল হওয়ার লেগে ওই কথাটাকে তুলে ধরছে ফেসবুকে। তো এখন ফেসবুকের যুগ, জোরে যদি হাওয়া ছাড়া যায় তো এটাও ভাইরাল বলবে যে ও কেন জোরে হাওয়া ছাড়লে। মানে পিছনে যখন লোক লেগে যায় তখন খুব মুশকিল। তো ক্ষতি নাই, লাভই আছে। যত যে যা করবে করবে, ইনশাআল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ, রুজির মালিক আল্লাহ, দিন দুনিয়ার মালিক আল্লাহ। এটা জামিন হয়েছে আল্লাহর, পৃথিবীটা আল্লাহর, কেউ কারুর বদনাম করে শেকায়ত করে ক্ষতি করতে পারবে না ভাই। তো ইনশাআল্লাহ আপনারা বসেন, আপনারাকে আমি বুঝাবার চেষ্টা করব। ইনশাআল্লাহ আপনারা ওয়াজ নসিহত শুনবেন। আজকে আপনাদেরকে আমি মানে কিছু, আমাকে যখনই জালসার ডেট নাই এই আমার আরিফ ভাই তখনই বলেছিল যে আপনি আমাদের এখানে মেয়ে ছেলেরা একটু কিছু কথা বলবেন, যাতে মেয়ে ছেলেরা একটু সতর্ক হয়, মেয়ে ছেলেরা একটু মানে ওয়াজ শুনে যাতে ওর মনটা খুশি হয়। তো মেয়ে ছেলের সম্পর্কে কিছু কথা বলবো। আপনার